হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে রাত প্রায় 9:30। এখন মেয়ের আবদারে ভিজিয়ে রাখলাম ছোলা, আর তার মধ্যে কিছুটা রাজমা দিয়েছি। সকালে ছোলার তরকারি মানে ছোলার ঘুগনি আর লুচি খাবে। বাজার থেকে এনেছিলাম আদা, টমেটো আর একটা লেবু। মুদিখানার দোকান থেকেও কিছুটা বাজার এনেছি, ময়দা, আটা, একটা সাদা তেলের প্যাকেট আর চিনির কৌটোতে চিনি ঢালতে যেয়ে দেখছি অনেকটা চিনি আছে। চিনিটা আর ঢাললাম না, চায়ের কৌটোতে চাটা ঢেলে রাখছি। আর চা কিন্তু আমরা সেরকম একটা খাই না, মানে শখে মাঝে মাঝে খাই, কিন্তু বাড়িতে লোক আসলে চা তো দিতেই হয়, তাই না? সেই জন্য চা এনে রেখে দিলাম। হ্যাঁ, আবার শীত পড়লে কিন্তু আমরা মাঝে মধ্যেই চা খাবো। মাঝে মধ্যে বলা ভুল, শীত পড়লে প্রতিদিন সকালে একবার হলেও চা খেতেই হবে। কালকে ভিডিও বানিয়েছিলাম, তোমাদের তো একটা ভিডিওতে বলেই দিয়েছি। তো সেই শাড়িটা তো ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। শাড়িটা তো আর বাইরে যায়নি, বাইরে গেলে পরে আমি সবসময় কেচেই রাখি, কিন্তু ঘরের মধ্যে ভিডিও বানালে সেই শাড়িটা আর কাচি না, কারণ ওই এক মুহূর্ত পরার জন্য সব শাড়ি কাচতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু অনেকে কাচে, অনেকে আছে ছুচি বাউনি টাইপের, কিন্তু আমি কাচি না। তো যেরকম ভিডিও বানানোটা সবার কাছে মনে হয় খুব সহজ, আমার কাছে সহজ মনে হয় না। কারণ এই শাড়ি পরো, রেডি হও, ভিডিও বানাও, সেগুলোকে আবার ভাঁজ করো, গুছিয়ে যত্ন করে রাখো, অনেক ঝামেলা। আমার কাছে এটা মনে হয় যে শাড়ি ব্লাউজ তুলে রেখে দেবো। চলো পরে আবার কথা হচ্ছে, বন্ধ করো 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 করো। এই দেখো পাগল নাচ করছে, যখন ভিডিও বানাই তখন কিন্তু বলি নাচতে, তখন আর নাচে না। আর এখন নাচ করছে, দেখো লাইটের আলোও পড়ছে না। আমার ভিডিও করে দিল, লাইটের আলো পড়েনি, তাও ওইভাবে ভিডিও করলো, ঘরের লাইটটা জ্বালালো না। আমি বলবো তারপর তুমি জ্বালাবা, তুমি বোঝো না যে লাইট পড়ছে না। হাই ভগবান, আমি তো যেই তোমার মুখটা দেখলাম কালো অন্ধকার লাগছে, তখনই আমি ফট করে লাইটটা জ্বালিয়ে নিলাম। আর তোমার এইটুকুনি মনে থাকে না? শাড়ি আবার আউলিয়ে আবার ভাঁজ করবো বলে, রিটার্ন আবার করো বাবা, একবার ভাঁজ করতে জীবন শেষ হয়ে যায়। আচ্ছা, আমাদের জড়িটা কেমন দেখো তো। আমি একটু লম্বা, তোমাদের দাদা কিন্তু আমার থেকে বেটো। পা উঁচু করে কোনোদিন লম্বা হয়ে যায় বলো? আর আমার কোনো দরকার নেই। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করে বলবা। আর আমার থেকে কিন্তু তোমাদের দাদা ভাই না 4 বছরের ছোট, তাই তো? 4 বছরের ছোট, আমি 4 বছরের বুড়ি। তবে যাই হোক, হয়তো আমি আগে মারা যাব, তোমাদের দাদা ভাই বেঁচে থাকবে, কি করবো তখন? দেখো খিস্তি মেরে দিল কিন্তু। তাহলে এইগুলো কি করে দেবো? চলো টাটা। অনেকেই বলে একটা ইয়ং ছেলে কোনোদিন একটা বউকে ভালোবাসতে পারে না। এটা কি সত্যি কথা? তোমাদের দাদা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। 8 বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক, এখনো পর্যন্ত ওর ভালোবাসা একটু কমেনি। হ্যাঁ, আমার ভালোবাসা কমে গেছিলো, কিন্তু ওর ভালোবাসা কমেনি। আমি মাঝখানে ওকে বলেছিলাম যে তুমি বিয়ে থা করো, তুমি তোমার মতো করে বাঁচো, আমাকে ছেড়ে দাও। আমি একটা বিবাহিত মহিলা, আমার 2টো বাচ্চা আছে, তুমি আমার সঙ্গে না থেকে তোমার জীবনটাকে তুমি এনজয় করো। কিন্তু ও আমাকে কিছুতেই ছাড়েনি। তো ওর ভালোবাসাটা এতটাই সলিড। আমি যদি কখনো ওর সামনে বলি আমি মরে যাব আগে, তুমি বেঁচে থাকবা, আমার বয়স বেশি, ও সবসময়ই এইভাবেই আমার মুখ টিপে ধরবে, মারবে ধরে, গালাগালি দেবে। তো এটাই হচ্ছে ওর ভালোবাসা। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা পারলে শেয়ার করে দিও, একটা লাইক করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।